যানজট কমাতে অটোরিকশা চলাচলের জন্য সড়ক নির্ধারণ করে দিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এরই প্রতিবাদে রবিবার থেকে অটোরিকশা বন্ধ রেখে সমাবেশ করেছেন চালকরা। আর সিদ্ধান্ত প্রত্যাহারে কর্পোরেশনকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, চালকরা তো রবিবার থেকে সমাবেশ করছেন, তাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া। আমি জানাই যে ৬টি রুট কিন্তু নির্ধারণ করে দিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। অর্থাৎ সিটি কর্পোরেশনের ভিতরে ৬টি সড়ক দিয়ে একমাত্র এই যে ব্যাটারি চালিত যে বাহনগুলো আছে, অর্থাৎ ইজি বাইক যেগুলো আছে, সেগুলো কিন্তু চলাচল করার অনুমতি দিয়েছে। এবং এই আমি একটু জানিয়ে রাখি, প্রায় ১৫,০০০-এর বেশি কিন্তু সিটি কর্পোরেশন লাইসেন্স দিয়েছিল এই শহরে চলাচল করার জন্য। আবার তারা কিন্তু গতকালকে দিনব্যাপী কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করেছে, বিভিন্ন স্লোগান দিয়েছে এবং তাদের দাবি হচ্ছে যে তারা পূর্বের যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে এবং তারা যদি তাদের এর জন্য ৪৮ ঘন্টা সময় দিয়েছে এবং তারা যদি এই সিদ্ধান্ত না মানে, অর্থাৎ সিটি কর্পোরেশন যদি তাদের এই সিদ্ধান্ত মেনে না নেয়, পরবর্তীতে তারা আরও কঠোর কর্মসূচি দিবে বলে আমাদের জানিয়েছে। তবে আমি যানজট কমাতে সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিয়েছে, অর্থাৎ যে সড়ক নির্ধারণ করে দিয়েছে, সেজন্য কিন্তু সেটিকে কিন্তু সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ, সচেতন মানুষ। তারা বলছেন যে আসলে ময়মনসিংহ বিভাগ হওয়ার পর থেকেই দিনকে দিন কিন্তু এই যানজটের শহরে রূপান্তর হয়েছে এবং আসলে শহরে কিন্তু চলাচল করা একটা দুর্বিষহ হয়ে গিয়েছে। এই অবস্থায় সিটি কর্পোরেশনের এই যে সিদ্ধান্ত দিয়েছে সেটি কিন্তু সাধারণ এবং সচেতন মানুষ মেনে নিয়েছে। যদিও অটো চালক এবং অটো মালিকরা কিন্তু, অর্থাৎ ইজি বাইক চালক এবং ইজি বাইক মালিকরা কিন্তু সেটি মেনে নিতে পারছেন না এবং সেজন্যই কিন্তু ৪৮ ঘন্টা সময় দিয়েছে। তো এই ছিল ময়মনসিংহ থেকে ইজি বাইক চালকদের ধর্মঘট নিয়ে আমার কাছে সর্বশেষ খোঁজখবর। ফিরছি স্টুডিওতে তানিয়ার কাছে। নোমান, ধন্যবাদ আপনাকে।